আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আর একটা কাজ নিয়ে আসলাম ফেসবুকে। প্রথমে ফেসবুকে চলে যাবেন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে এই জায়গায় আপনার একটা র্যান্ডম নাম দিয়ে দিবেন, ছেলে অথবা মেয়ে যে কোনো একটা দিলেই হলো। এই জায়গায় বয়স সবসময় 18 বছরের উপরে থাকতে হবে। এই জায়গায় ছেলে অথবা মেয়ে যে জেন্ডারে হবে নামটা ওই জেন্ডারে দিয়ে দিবেন। এখন আপনাদের নাম্বার সাইট লাগবে, আপনাদের এক্সমিনি নেটওয়ার্ক আছে, সাইটটি যদি কারো কাছে না থাকে আমাদের থেকে নিতে পারবেন, সমস্যা নেই। এই জায়গা থেকে একটা নাম্বার নিলাম। এই জায়গায় আপনার একটা পাসওয়ার্ড দিবেন, আর অবশ্যই পাসওয়ার্ডের শেষে আপনার ডেট অফ বার্থটা থাকতে হবে, তারিখটা থাকতে হবে অবশ্যই। এই জায়গায় সেভ দিলেও হবে, আবার আইডি না দিলেও হবে, সমস্যা নেই। এই জায়গায় আইডি দিবেন, একটু রিলোড হবে। আর কাজটা করার জন্য আইপি লাগে, আইপি দিয়ে করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে না। এই জায়গায় আপনার হোয়াটসঅ্যাপ আছে, মোবাইল কল আছে, আর হলো SMS আছে। অবশ্যই আপনারা SMS-এ কোড পাঠাবেন। হোয়াটসঅ্যাপ, মোবাইল কল এগুলোতে কোড পাঠালে কোনোদিন রিসিভ হবে না। অবশ্যই SMS-এ কোড পাঠাতে হবে, SMS-এ কোড পাঠাবেন। আর SMS-এ কোড পাঠানোর জন্য প্রথমে আইপিটা কানেক্ট করে নেবে। আইপি ছাড়া এই অ্যাকাউন্ট ব্যান করে দিবে। আর আইপি যাদের নাই আমাদের কাছে নক দিবেন, আইপি পাবেন একদম কম রেটে, একদম কম রেটে আইপি পাবেন। আপনার এই জায়গায় ভিআই SMS-এ কোডটা পাঠাবেন আইপিটা কানেক্ট করে। কোডটা সিঙ্ক করলেন, সিঙ্ক করার পরে এখন আপনার নিচে আই ডিড নাও গেট দ্য কোড, এই জায়গায় দিয়ে রিসেন্ট কোড দিবেন। রিসেন্ট কোড মারবেন, 3 থেকে 4 বার কোড মারলেই চলে আসে ইনশাল্লাহ। রিসেন্ট কোড মারবেন। অনেক সময় দেখা যায় যে রেঞ্জ খারাপ থাকার কারণে অথবা নেট খারাপ থাকার কারণে কোডটা আসে, কিন্তু অনেক পরে আবার কত সময় রিসিভ হয় না, বুঝছেন? এই জন্য কী করবেন, ধরেন এই জায়গায় কোড রিসিভ হয় না, অনেক সময় এরকম হয়। আপনাদের দেখতে থাকেন রিসিভ হয় কিনা। ইনশাল্লাহ আমাদের রিসিভ হবে। এই যে এগুলো আমি আজকে কোড আনছি, কিছুক্ষণ কাজ করে এগুলো কোড আনা হয়েছে। দেখুন কোড কিন্তু রিসিভ হচ্ছে না, নেট সমস্যা, ট্রাফিকে একটু সমস্যা থাকে, এই জন্য হচ্ছে না। এই জায়গায় রিসেন্ট কোড মারার পরে তাও যদি না এইরকম দেখায়, আপনারা কী করবেন, এইখান থেকে বের হবেন না, চেঞ্জ নাম্বারে দিবেন। এই জায়গায় চাপ দিয়ে চেঞ্জ নাম্বারে দিলে ওই নাম্বারটা আসবে, পরে আবার আর একটা নাম্বার নেবেন, নেওয়ার পরে এই জায়গায় আবার দিবেন, চেঞ্জ নাম্বারে দিয়ে আরেকটা নাম্বার দিবেন, তারপরে ওই নাম্বারে আবার কোড পাঠাবেন। নাম্বার দিলেন, এই জায়গায় আবার ভিআইএসএমএস-এ কোড পাঠালেন, আইপি কিন্তু আনি থাকবে। ভিআইএসএমএস-এ কোড পাঠালেন, কোড পাঠানোর পরে এই জায়গায় আইডি নাও আবার রিসেন্ট মারবেন 2-3 বার, রিসেন্ট মারবেন। ইনশাল্লাহ কোড চলে আসবে, রেঞ্জ থাকলেই কোড চলে আসবে। দেখেন আমাদের কোড রিসিভ, দেখছেন আমাদের কোড রিসিভ, আপনার ট্রাফিক থাকলেই কোড চলে আসবে। পরে কোডটা কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট এটা সবাই পারে, বলার কিছু নাই, কিন্তু সবার ব্যান যায়। আর আইপি দিয়ে কাজ করলে কখনো ব্যান করবে না। দেখেন আইপি দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন, দেখেন স্কিপ করবেন, এগুলো দেখেন অ্যাকাউন্ট ব্যান করেনি। যতগুলো অ্যাকাউন্ট খুলবেন সব হবে, কোনো ব্যান নাই, ব্যান ইস্যু নাই তো, একদম আগুনের মতো কাজ হয়। এই জায়গায় আইপি অন করলে জানেন সবাই যে নেট খারাপ দেয়, ভিপিএন এর মতো এটা কাজ করে, তো এখানে একটু নেট খারাপ দিবে, এটা সবাই মানিয়ে কাজ করতে হবে। এখন আপনারা আইপিটা অফ করে দিবেন, কারণ নেট খারাপ, আইপি খোলা আমাদের শেষ, এখন কোনো সমস্যা নেই। আইপিটা অফ করে দিবেন। এখন এখান থেকে বের হয়ে গেলেও সমস্যা নেই, এখন এখান থেকে বের হয়ে যাবেন আপনারা, বুঝছেন? এখান থেকে বের হয়ে যাবেন, যেহেতু এটি স্কিপ হচ্ছে না, বের হয়ে গিয়ে আবার নতুন করে ফেসবুকে ঢুকবেন। দেখেন আইডি খোলা শেষ কিন্তু। এখন কী করবেন, আপনারা এই আইডিটা কুকিজ বের করেন, তার জন্য ভিআর ব্রাউজারে চলে যাবেন, এখানে ফেসবুক লগ ইন লিখে সার্চ দিবেন, ফেসবুক লগ ইন। এই জায়গায় আপনাদের ক্যাপচার চাইতে পারে, অনেক সময় চায় না, হয়ে গেছে। এই জায়গায় ফেসবুক লগ ইনে যাবেন, গেলে প্রথমে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুললেন, অ্যাকাউন্টটা নাম্বারটা দিবেন। এই জায়গায় বুকমার্ক করে রাখলে কোনো সমস্যা হয় না, পরে হারিয়ে যায় না। এই জায়গায় আপনার পাসওয়ার্ডটা দিবেন, নাম্বারটা দিবেন, যেটা দিয়ে অ্যাকাউন্টটা খুললেন কেবল। দেওয়ার পরে লগইনে চাপ দিলে দেখেন লগইন হয়ে গেছে। এখানে সেভ দিলে হবে, আবার
নট নাও দিলে হবে, এটা আপনাদের ইচ্ছা। নট নাও জায়গায় মানে পিসি ক্লোনে যে আপনি কুকিজ বের করতেন ওইভাবেই একদম সেম টু সেম কুকিজটা নেবেন। ওই যে 61 ইউআইডি আছে, ওই ইউআইডিটা কপি করবেন আর নিচে পুরো এই কুকিজটা কপি করবেন। এই যে নিচে দেখেন কুকিজ লেখা মানে কপি লেখা আছে, এই জায়গায় চাপ দিবেন। এখন আপনাদের গুগল শিটে চলে যাবেন। গুগল শিটে আপনারা একটা ক্রিয়েট করে নিয়ে এই জায়গায় আপনার প্রথমে ইউআইডি বসাবেন, প্রথমে ইউআইডিটা বসাবেন, তারপরে আপনার কুকিজটা বসাবেন আর মাঝখানে থাকবে পাসওয়ার্ড। এইভাবে আমাদের শিটটা দিবেন।